জামায়াতের ঘাড়ে সবকিছু দায় পড়ছে কেন? না, জামাতের ঘাড়ে সবকিছুর দায় দিচ্ছে না। যেটুকুর জন্য জামাত দায়ী সেটুকুর দায় তাদের তো নিতে হবে। বিএনপি যেটুকুর জন্য দায়ী সেটুকু নিতে হবে। বিএনপির কোনো নেতা যদি বলে থাকেন ধানের শীষে ভোট না দিলে ঠ্যাং ভেঙে দিবে, সেই দায় ওই বিএনপির নেতার তো নিতে হবে, ওই দল না নিয়ে পারবে না। পাশাপাশি জামাত যদি আবার গিয়ে বলে যে ভেস্তে যাইতে চাইলে জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, জান্নাতের টিকিট বিক্রি করে, জান্নাতের টিকিট বিক্রিকারীদের টিকিট বিক্রিকারীদের দায়ও তো জামাতকে নিতে হবে। কথা হয়েছে, প্রমাণ আছে, ভিডিও ডকুমেন্ট সব আছে। আমি এখন দিতে পারি। আপনাদের পক্ষের ওকালতি করা লোকদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, আমি আমার অংশ থেকে 2 মিনিট আপনাকে দিয়ে দিব, আপনি একা বললেন, তবু এইভাবে কথার মধ্যে ঢুকেন না। বিষয়টা হচ্ছে যে এই জান্নাতের টিকিট বিক্রি করা, এই যে গিয়ে যেখানে ধর্মের অপব্যবহার করা, যেখানে বলা যে যদি 72 কাতারের মধ্যে থাকতে চান, জান্নাতে যেতে চান, তাহলে জামাতকে ভোট দিতে হবে, না হলে যেতে পারবেন না, এগুলা ধর্মের অপব্যবহার। যখন শাহজাহান চৌধুরী, ওনাদের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের একজন, তিনি যখন বলেন যে পুলিশকে তাদের কথায় উদ্ভাস করতে হবে, তাদের কথায় গ্রেপ্তার করতে হবে, তাদের কথায় মামলা দিতে হবে, ওনাদের উপজেলা লেভেলের নেতাদের বাসায় গিয়ে সকালবেলা সারাদিনের কর্মসূচি জেনে প্রোটোকল দিতে হবে, এবং ভোটের ব্যাপারে তাদের যে ফ্যাসিবাদী আচরণ, সেটা কি নির্বাচনী দায়িত্বশীল কর্মসূচি ছিল? সেই দায়িত্বশীল কর্মসূচিতে ওনাদের হাইয়েস্ট লেভেলের নেতারা এরকম দায়িত্বশীল কথা বলে। জামাত হলে এরকম দায়িত্বশীল। আর ওনারা বিএনপিকে দুর্নীতি নিয়ে, চাঁদাবাজ নিয়ে, বিএনপির দুর্বলতা যদি থাকে কেউ করে, সেইটা ওনারা বলার অধিকার রাখেন, ওনারা বলেন। আবার 71-এ যারা গণহত্যা চালিয়েছে, যে খুন হয়েছে, এদেশের মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, সেইখানে যারা জড়িত ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেই বিচার চাওয়াটা কি অন্যায়? সেটা বিএনপি আগে 2 দিন আগে চায় নাই, উচ্চকিত ছিল না বলে এখন উচ্চকিত হতে পারবে না, এমন তো কোনো কথা নাই।